ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই খুব ভালো আছো। তো অলরেডি ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে ডেসিমেল চ্যাপ্টারে দুটো ভিডিও দিয়েছিলাম। ফার্স্ট লিসেনে আমরা ডেসিমেল ফ্র্যাকশনের ডেফিনেশন নিয়ে কাজ করেছি। আমরা নেক্সট ভিডিওটাতে ডেসিমেলের আমরা এডিশন সাবট্রাকশন নিয়ে একটু কাজ করেছি। আজকে আমরা ডেসিমেলের মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করব। তো আমরা জানি যে তোমরা ক্লাস 4-এ এই ডেসিমেল চ্যাপ্টারের উপর অনেকগুলো ম্যাথ করেছিলে। জাস্ট ওই ম্যাথগুলো আমি জাস্ট একটু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যাঁ, এর মাঝে কিছু শর্ট টেকনিকেরও ম্যাথ আছে। হ্যাঁ, আমি জাস্ট এগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটু দেখো আমি ম্যাথগুলো কী করছি। এখানে আমরা চ্যাপ্টার নিয়ে কাজ করছি পেজ 77। পেজ 77। আচ্ছা, পেজ 77-এর 2 এর আমি প্রতিটি পার্টে 2 এর 1 7, 3 এর 7 12, 4 এর 9 12, তারপর হচ্ছে 5 এর আর অনেকগুলো ম্যাথ আছে। জাস্ট আমি ওইগুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি। তোমাদেরকে আমি প্রতিটি পার্টে দুটো দুটো করে ম্যাথ করাচ্ছি যাতে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারো। বিকজ আমাদের ডেসিমেল ফ্র্যাকশন চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ থাকে যেগুলো আসলে সব করানো সম্ভব হয়ে ওঠে না। আমি তোমাদের রিয়াকশন দিচ্ছি, ঠিক তোমরা ওভাবে বাসায় একটু করার চেষ্টা করবে। ওকে, ফার্স্ট যে ম্যাথটা রয়েছে আমাদের মাল্টিপ্লিকেশন করতে বলেছে 0.4 কে 2 দিয়ে। আচ্ছা, 0.4টা হচ্ছে কি ডেসিমেল নাম্বার, বাট 2 কি ডেসিমেল নাম্বার না। যা থাক না কেন আমাদের যদি মাল্টিপ্লাই করতে বলে, সো আমরা প্রথমে যেটা করব ডেসিমেলটাকে উজ্জ্বল করে দিব। আচ্ছা, ধরো এটাতে ডেসিমেল নেই, উজ্জ্বল করে দিলে কি থাকবে? 0 4 আর 2 থাকবে না। আমরা ডেসিমেল ছাড়াই নাম্বারটাকে মাল্টিপ্লাই করব। করলে কত হবে? 4 2 jar 8, 2 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাথটা আবার লিখবো। অ্যান্সার লিখেছি 0.4 মাল্টিপ্লাই 2, 0.4 মাল্টিপ্লাই 2। আর আমার যে পয়েন্ট বাদ দিয়ে বা ডেসিমেল বাদ দিয়ে যে নাম্বারটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.8। এই যে 0.8 লিখেছি। স্যার, ম্যাথটা ছিল ডেসিমেল দিয়ে, বাট আপনি কি নর্মালি নিয়ে আসলেন, ব্যাপারটা কি এখানে? আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করেছি ডেসিমেল ছাড়া, এবার আমরা ডেসিমেল পুট আপ করবো। আচ্ছা, মেইন ডেসিমেল প্লেসটা কি? এটা না, ডেসিমেল নাম্বারটা 0.4। দেখো তো সবার শেষের নাম্বারটা কি? 4। এর এক ঘর আগে ডেসিমেল আছে না? আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করার পর সবশেষে কি পেয়েছি? 8। তাহলে এখানে এক ঘর আগে ডেসিমেল আছে, এখানেও এক ঘর আগে ডেসিমেল আমরা প্লেস করবো। এই যে ডেসিমেল প্লেস করেছি। খুবই ইজি টাইপসের ম্যাথগুলো। সেমভাবে দেখো এখানে কি আছে? 0.007 মাল্টিপ্লাই কত? 8 আছে। তো আমরা যেটা করেছি 0007 লিখেছি। লেখার পর আবার কি এখানে কি আছে? 8 আছে না? দেখো আমি ডেসিমেল ছাড়াই নাম্বারটা লেখার পর 8 দিয়ে মাল্টিপ্লাই করার পর কি পেয়েছি? 0056। এবার আমরা 0.007 মাল্টিপ্লাই 8, 0.007 মাল্টিপ্লাই 8 দিয়ে ইকুয়াল টু দিয়ে 0056। আমি কিন্তু ডেসিমেল প্লেস করিনি, এবার আমরা ডেসিমেলটা প্লেস করব। আচ্ছা, মেইন নাম্বারে দেখো সব শেষের নাম্বারটা কত? 7। এর কয় ঘর আগে ডেসিমেল আছে? 1 2 3। দেখো 3 ঘর আগে। তাহলে অ্যান্সারটাও দেখো 1 2 3, 3 ঘর আগে আমরা ডেসিমেল দিব। সব শেষের নাম্বারটা 6, এর 3 ঘর কত? 1 2 3। আমরা যে এখানে ডেসিমেলটা দিব। আমার কথা বুঝতে পেরেছো? সেম ভাবে আমরা যদি 3-তে যাই, 3-তে কি আসে দেখি একটু। 3-তে 7 নাম্বারটাতে আছে 6.07 মাল্টিপ্লাই কত? 9। 6.07 মাল্টিপ্লাই 9। আচ্ছা, এবার আমরা ডেসিমেল ছাড়া নাম্বারটা কি পাচ্ছি? 607 দিয়ে কত আছে? 9। আচ্ছা, মাল্টিপ্লাই করলাম 7 9 যা 63 3, কেরি কত বলো দেখি? 6। এবার আমরা 9 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0 পাওয়া যায়, 0 আর 6 অ্যাড করলে কত হবে? 6। 6 9 এর কত? 54। এবার আমরা সেম কাজই করব। 6.07 মাল্টিপ্লাই 9, 6.07 মাল্টিপ্লাই কত? 9 ইকুয়াল টু কি হবে বলো দেখি? আমরা 5463 যেটা পেয়েছি লিখেছি। এবার আমরা ডেসিমেল প্লেস করব। মেইন যে নাম্বারটা তার দেখো সব শেষের নাম্বারটা কত? 7। তার কয় ঘর আগে ডেসিমেল আছে? 1 2, 2 ঘর আগে। তাহলে এখানেও কি বলো দেখি? দেখো আমরা 2 ঘর আগে ডেসিমেল দেবো। সব শেষের নাম্বার 3, তাহলে 2 ঘর আগে আসলে কত হবে? 6 এর আগে। জাস্ট এই যে এখানে আমরা এখানে ডাক করে দিব। সেম ভাবে আমরা যদি 12 নম্বর ম্যাথটাতে যাই, এখানেও কিন্তু ডেসিমেল নাম্বারের মোটামুটি মাল্টিপ্লিকেশন। সো 2.954 মাল্টিপ্লাই 5। ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেসিমেল ছাড়া। ডেসিমেল ছাড়া নাম্বারটা কি আসে বলো দেখি? 2945। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2954 ছিল, বাট আমার এখানে উল্টো করে 545 হয়ে গেছে। আমরা যদি 54 দিয়ে লিখি 54, দেন কি দাঁড়াচ্ছে একটু দেখি আমরা। কাকে দ্বারা মাল্টিপ্লাই করবো? 5। আচ্ছা, 4 5 যা 20 0, 4 5 যা কত? 20 0, ক্যারি কত? 2। 5 5 যা 25 টু 27, ক্যারি কত? 2। 5 9 যা 45 আর 2 47 এর 7, ক্যারি কত? 4। 5 2 যা 10, 10 4 কত? এখানে 14। সো আমরা
2.954 মাল্টিপ্লাই 5 লেখার পর জাস্ট যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে 4770। আচ্ছা, আমাদের মেইন যে নাম্বারটা সেটা কত 2.954। আচ্ছা, মেইন নাম্বারের সবশেষের নাম্বার কত 4 এর কত ঘর আগে ডেসিমেল আছে দেখো তো 1 2 3 তিন ঘর আগে, তাহলে আমাদের অ্যান্সারটার সবশেষে কি আছে 0, ওইখান থেকে তিন ঘর আগে ডেসিমেল দেবো 1 2 3, তাহলে কি আমাদের ডেসিমেলটা কোথায় হবে বলো দেখি, এই যে 14 এর এখানে। আসলে কি তোমরা বুঝতে পারছো, কারণ এই ম্যাথগুলো তোমরা এর আগেও পড়েছো এবং আসলে এই প্রপার মাল্টিপ্লিকেশনগুলো দরকার আছে এই কারণে আমরা যখন কিছু ওয়ার্ড প্রবলেম করবো তখন কিন্তু এগুলো আমাদের খুব কাজে লাগবে। এবার দেখো আমি 4 নম্বরের যে ম্যাথটা আছে, 4 নম্বরের ম্যাথটাতে যে আমি 4 এর যে ম্যাথগুলো আছে তার মধ্যে 9 নম্বর যে ম্যাথটা লিখেছি। এবার দেখো এখানে যেমন একটা ডিজিট ছিল, এখানেও একটা ডিজিট ছিল, এখানেও 9 একটা ডিজিট, এখানে 5 হচ্ছে একটা ডিজিট। এবার আমাদের যে 4 এর যে ম্যাথগুলো আছে সেখানে দেখো একটা ডেসিমেল নাম্বার আছে, সঙ্গে দুটো করে ডিজিটের নাম্বার দেওয়া আছে 23 75, তারপর দেখো এখানে আছে 10 আছে। আমরা এইভাবে দুটো ডিজিটের ম্যাথগুলো ব্যাপারে আমরা একটু করার চেষ্টা করব। দেখো আমি কি করছি, 0.26 মাল্টিপ্লাই 23, খাবার আবার কিছু নেই, ডেসিমেল বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলে কত 0.26 মাল্টিপ্লাই কত 23। এবার আমরা নর্মালি যেভাবে মাল্টিপ্লাই করতে হয় সেভাবে মাল্টিপ্লাইগুলো করবো। 3 6 18 এর 8 কেন কত 1, 3 2 6 1 7, 3 0 0। এবার আমরা সেম ভাবে একটা 0 টেক করছি এখানে, 6 2 12 এর 2 এরই কত 1, 2 2 4 1 5 and 2 0 0। এভাবে আমরা যদি অ্যাড করে দিই 8 0 8 7 2 9 0 আর 5 অ্যাড করলে 5 আর এই হচ্ছে 0। এবার আমরা 0.26 মাল্টিপ্লাই 26 মাল্টিপ্লাই 23 যদি করি আমরা উইথাউট ডেসিমেল নাম্বারটা পেয়েছিলাম 0598। আচ্ছা, সবশেষের নাম্বারটা কত 6, এর কয় ঘর আগে ডেসিমেল আছে 2 ঘর, 8 থেকে 2 ঘর আগে ডেসিমেল করলে কত হবে বলো দেখি, 5 এর আগে হবে। যেভাবে আমরা পুট আপ করার চেষ্টা করব। কেউ যদি মনে করো যে স্যার আমরা এই জিরো যদি না দিয়ে কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই, সো আমরা লিখতে পারি 5.98 এভাবে লিখতে পারি। অ্যাট দ্য সেম টাইম দেখো আমরা 12 নাম্বার যখন ম্যাথটা করব সেখানে আছে 2.08 মাল্টিপ্লাই কত 75। ওকে, সো আমরা ডেসিমেল ছাড়া যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে কত 20875। আচ্ছা, এখানে তুমি যদি মাল্টিপ্লাই সিম্বল দিয়ে দিই আমরা, এবার আমরা যেটা করব 5 এর যে 40 0 ক্যারি কত 4, 5 0 যা 0 আর এই যে 4 দিয়েছি এগেইন 5 2 যা 10। এবার আমরা একটা 0 নিলাম, 7 এর যা 56 এর 6 ক্যারি কত 5, 7 0 যা 0, 5 0 দিয়ে 5 কাট করলে 5 এ হবে, 7 2 যা এই যে 14 আমি লিখেছি। এবার দেখো 0 0 0 হবে, 4 6 10 এর 0 ক্যারি কত 1 5 1 6 4 1 কত 5 এই যে 1। আচ্ছা, এবার আমরা লিখলাম যেটা 2.08 মাল্টিপ্লাই 75, 2.08 মাল্টিপ্লাই 75 ইকুয়াল টু আমরা মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি লিখবো। এবার দেখবো ডেসিমেল প্লেস করার ক্ষেত্রে লাস্টের ডিজিটটা কত, ডেসিমেল নাম্বারটাতে 8, কয় ঘর আগে ডেসিমেল আছে 2 ঘর, তাহলে আমরা যে লাস্টের ডিজিটটা কত 0, কয় ঘর আগে ডেসিমেল হবে 2 ঘর, এই জন্য 2 ঘর আগে ডেসিমেল দিলাম। 2 ঘর আগে ডেসিমেল পর দেওয়ার পর দেখা গেল যে 156 ডেসিমেল 0 0। আচ্ছা বল এই 0 0গুলোর কি দেওয়ার দরকার আছে, কোনো দরকার নেই, না হলে তাহলে কি হবে বলো দেখি 1 5 অনলি 6। স্যার যদি আমরা 156 ডেসিমেল 0 0 রেখে দিই কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই। সো প্লিজ তোমরা এইভাবে করতে পারো। আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে 5 এর ম্যাথগুলোতে। দেখো 5 এর 1 2 3 4 চারটা ম্যাথ আছে, খুবই ইজি, জাস্ট একটু স্মল কিছু টেকনিক যদি তোমরা একটু ধরতে পারো তাহলে আমরা খুব দ্রুত জাস্ট এই যে কোনো ডেসিমেল নাম্বারকে যদি 10 100 1000 যত কিছু দ্বারা মাল্টিপ্লাই করে থাক না কেন আমরা করতে পারবো খুব শর্টকাটে। কিন্তু দেখো আমরা এর আগে যে মাল্টিপ্লাইগুলো করেছি একটাতে কিন্তু 10 ছিল না, দেখো একটাতেও কিন্তু 10 100 1000 টিপসের কিছু ছিল না। আচ্ছা, এই 5 নম্বর ম্যাথে যাওয়ার আগে আমি কিছু স্টার দিয়ে 6 ম্যাথ লিখেছি, স্টার দিয়ে 1 2 3 4 5 6, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের HW থাকবে। তোমরা আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এটা বোঝা হয়ে গেলে তোমরা এই 6টা ম্যাথ আমাকে করে অবশ্যই সাবমিট করবে। অবভিয়াসলি আমাদেরকে আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে বা স্কুলের যে গ্রুপটা আছে তোমরা এখানে মোটামুটি সাবমিট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি HW দিয়েছি এই কারণে। এই 6 ম্যাথ কি জানো, আমাদের মাল্টিপ্লিকেশন ওয়াইজ এই ডেসিমাল ফ্র্যাকশন চ্যাপ্টারে ঠিক এক্সারসাইজে আছে 3টা ওয়ার্ড প্রবলেম আর আমাদের এক্সাম্পলে আছে 3টা, তাহলে টোটাল কটা হলো 6। এই 6 ওয়ার্ড প্রবলেমের যে নাম্বারগুলো আছে যেগুলো মাল্টিপ্লিকেশন বেস, এই নাম্বারগুলোতে এই মাল্টিপ্লাইগুলো যদি তোমরা এগুলো আগেই করে রাখো বা আমাকে HW করে এগুলো আমাকে সাবমিট করো, দেখবে যে যখন তোমরা মোটামুটি ওয়ার্ড প্রবলেমগুলো সলিউশন করতে ধরবে তখন দেখবে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে।
যার কোনো এইগুলো HW থাকবে। আমার ভিডিওটা দেখার পরপরই তোমরা বাসায় করে আমাকে এটা সাবমিট করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবার আসো সেই 5 নম্বর ম্যাথটাতে, সেটা হচ্ছে পেজ 77 5 1। আচ্ছা 3.76 মাল্টিপ্লাই 10, তোমরা তো অ্যাজ ইউজুয়ালি ম্যাথটা করে যাবে। কীরকম করে? 3.76 লিখেছি মাল্টিপ্লাই 10। এবার আমার ডেসিমেলটা নিব না, না নিয়ে কত 376 মাল্টিপ্লাই কত 10। আচ্ছা 6 0 যার 0, 7 0 যার 0, 3 0 যার 0। আচ্ছা এবার যদি আমি 1 দিয়ে নিই তাহলে প্রথমে তো একটা 0 হবে, 6 1 যা 6, 7 1 যা 7, 3 1 যা 3, তাহলে 0 6 7 3। আচ্ছা এবার তোমরা যেটা করবে 3.76 মাল্টিপ্লাই 10, 3.76 মাল্টিপ্লাই কত 10 দিয়ে 376 লিখলা। এখন দেখো ডেসিমেলটা পুট আপ করবো আমরা। সবশেষে কি ছিল 6, 6 এর কয় ঘর আগে ডেসিমেল আছে 2 ঘর, সবশেষে 0 কয় ঘর আগে ডেসিমেল 2 ঘর, এখানে হবে। এই একটা টেকে এইভাবে তো তোমরা অ্যাজ ইউজুয়ালি করবে, বাট এগুলো তো আমাদের শর্ট কোশ্চেন তাই না? তো শর্ট কোশ্চেন মিনস কি শুধু অনলি অ্যান্সার লিখতে হবে? তো এগুলো তো আমি ব্রিফ করে লিখেছি। আমরা যতটা দ্রুত সম্ভব শর্ট কোশ্চেন যদি এই 10 10 100 1000 দিয়ে কোনো কিছু কোনো ডেসিমেল নাম্বার মাল্টিপ্লিকেশন থাকে তাহলে ভাবতে হবে যে আমাদের কাছে এটা একটা সুযোগ। এই সুযোগটা আমরা কীভাবে ইউটিলাইজ করবো তাই না? একটা জিনিস লক্ষ্য করো, 3.76 আছে না, আর এখানে কি 10 100 1000 যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা প্রথমেই তুমি মেইন নাম্বারটা লিখবা কত 376, ডেসিমেলটা কিন্তু আমি লিখিনি। এবার 10 আসে না, 10 কটা জিরো একটা, ওই জিরোটাও লিখবা। লিখছি এখানে, আমি কিন্তু এখনো ডেসিমেল প্লেস করিনি। আবার দেখো 6.2 মাল্টিপ্লাই 10 আছে না, ডেসিমেল ছাড়া কি হয় 62, আর 10 এর যে জিরো এটাও লিখবা। লিখলাম, আমার কিন্তু অ্যান্সার এখনো হয়নি। আচ্ছা এবার দেখো কত 4.105, এই দেখো 4105, আমরা কিন্তু ডেসিমেলটা দেইনি। আর 100 এ কয়টা জিরো, দুইটা, এই দুটো আমি এখানে প্লেস করলাম। এবার আসো 8.9 মাল্টিপ্লাই কত 100, তাহলে প্রথমে তোমরা 89 লিখো, লেখার পর 100 এ দুইটা জিরো দিলাম। এবার দেখো আমি এই চারটা ম্যাথই কিন্তু ডেসিমেল ছিল, আমি কিন্তু সবগুলো ডেসিমেল ভাবে লিখেছি এবং যতগুলো 10 100 1000 ছিল সেগুলো জিরোগুলো এখানে ইনপুট করেছি। আসলে এই মেথডটা কিন্তু এই ম্যাথগুলোর জন্য না, কেননা এখানে কোনো 10 100 1000 তোমরা খুঁজে পাবে না। আচ্ছা এবার হচ্ছে আমরা ডেসিমেল প্লেস করব, খুব ভালো করে লক্ষ্য রাখো। এখানে ডেসিমেলটা কার পরে ছিল, 3 পরে না, তাই তো 3 পরে ছিল কিনা বলো। এবার আমরা যেটা করব এখন বলো 3.76 মাল্টিপ্লাই 10, 10 এর কয়টা জিরো, একটা জিরো, তাহলে ডেসিমেলটা যেখানে আছে সেখান থেকে এক ঘর এদিকে যাবে, মানে রাইট সাইডে চলে যাবে। ডেসিমেলটা ছিল 3 পর, চলে যাবে কার পর বলো দেখি 7 এর পর। দ্যাটস ওয়াই ডিভিশনে যা করেছি তার উল্টো কাজটা এখানে। এবার দেখো 6.2 দিয়ে মাল্টিপ্লাই 10 করেছি, 620 লিখেছি। আচ্ছা ডেসিমেলটা ছিল কি 6 এর পরে। আচ্ছা কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 10 এর সাথে, 10 এর কয়টা জিরো, একটা জিরো, তাহলে এই ডেসিমেলটা 6 এর পরে ছিল, সেটাকে এক ঘর এগিয়ে গিয়ে এখানে দিতে হবে। আমি আবারও বলছি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডেসিমেলের ইউজিংটা হচ্ছে ডিভিশন যা করছো তার উল্টো কাজটা। ডিভিশন আমরা কি লেফট সাইডে এগিয়ে যাই, আর এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা রাইট সাইডে এগিয়ে যাব। এটা একটু শুধু ডিফারেন্স, আর কিছু না। এবার দেখো 4.105 মাল্টিপ্লাই কত 100, এখানে আমি লিখেছি 41050 তাই না? আচ্ছা ডেসিমেলটা ছিল 4 এর পর, কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 100 এর সাথে, কয় ঘর আছে, কয়টা জিরো আছে, 2 ঘর, তাহলে 4 এর পরে ডেসিমেলটা ছিল 2 ঘর এগিয়ে যাবে, তাহলে এই যে আমরা এইভাবে দিতে পারি। বুঝতে পেরেছো? এবার সেম ভাবে লাস্টে 4 নাম্বারটা যেটা আছে যে 8.9 মাল্টিপ্লাই 100 ইকুয়াল টু কত 8900। আচ্ছা 8.9 কার সাথে মাল্টিপ্লাই, 100 এর সাথে, কতটা জিরো আছে, দুটো জিরো আছে, কার পরে ছিল 8 এর পর ছিল ডেসিমেলটা, কয় ঘরে এগিয়ে যাবে, 2 ঘর, কেন দুটো জিরো আছে, তাহলে 8 এর পর হওয়ার কথা ছিল কিন্তু না হয় 2 ঘর, তাহলে 1 2, তাই না? তাহলে 2 ঘরের কোথায় হচ্ছে বলো দেখি একটু ভালো করে, 800 এই যে এখানে আসবে কিনা, তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক এভাবে আমরা ডেসিমেল প্লেসগুলো খুব ইজিলি করতে পারি। আবার দেখো এখানে যেমন এখানে আমরা লিখতে পারি 37.6, কেন ডেসিমেলের পর জিরো লেখার দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি না যেটা লিখতেই হবে, তুমি যা আছে এটাতে অ্যান্সার দিতে পারো, বাট একটু সুন্দর দেখার জন্য। এবার দেখো 62.0 আছে, তুমি যদি এখানে 62 লিখো তারপর কোনো সমস্যা নেই। এবার দেখো 410.500, দ্যাটস এটাকে তুমি 410.5 লিখতে পারো, তাও কোনো প্রবলেম নেই। আবার যদি নাও লিখো, শুধু যা আছে তাই লিখে দাও, তাও কোনো সমস্যা নেই, অ্যান্সার হবে। আচ্ছা এবার 890.0 আছে, তো আমরা তোমার এটাকে 890 লিখতে পারি, ডেসিমেলের পর জিরো লেখার দরকার হয় না। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের মাল্টিপ্লিকেশন চ্যাপ্টারের ম্যাথগুলো। আমরা ঠিক এভাবে মাল্টিপ্লিকেশনগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমি যেটা বলেছিলাম যে আমি কিছু টাস্ক দিয়েছি, স্টার দিয়ে 6টা ম্যাথ দিয়েছি এখানে। এই 6 ম্যাথ হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বেস, যে 6
ওয়ার্ড প্রবলেম আছে তারই কিন্তু সামারি। সো এগুলো যদি বাসায় কি করে আমাকে সাবমিট করতে পারো, ভাববে তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। তো স্টুডেন্ট সবাই খুব ভালো থাকবে, আশা রাখি তোমরা এইচডব্লিউ করে আমাকে সাবমিট করবে। খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।